রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। দেশ ভাষায় আর সময়ে যত হয়েছে আন্দোলন, সর্বাগ্যে বিপ্লবী হাত করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত করেননি, বরং আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আল্লাহর হাবিব পাক জবানে বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়ে। অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ পাঠ করে। দুনিয়াতে যে যত বেশি আল্লাহ নবীর উপরে দরুদ পড়বে, আখিরাতে সে তত বেশি আমার নবী পাকের নৈকট্য হাসিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সকাল বেলায় 10 বার দরুদ পড়ে, 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, অত্যন্ত পবিত্র এক মাহফিলে আপনি আমি উপস্থিত হয়েছি। এই জায়গা কোনো সাধারণ জায়গা নয়, এটা কোনো মামুলি জায়গা নয়, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আল্লাহ পাক আপনাকে আমাকে যেখানে বসালেন, কথা বুঝেছেন, অত্যন্ত পবিত্র একটা জায়গা। এই জায়গার গুরুত্ব, এই জায়গার মহত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন, রিয়াজুল জান্নাহ। এটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। আল্লাহ নবী, আল্লাহর হাবিব পাক জবানে বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুইয়ের মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব এখানেই থেমে গেলেন না, আরো কিছু জায়গাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাহ বলে চিহ্নিত করেছেন। তার মধ্যে প্রথম নম্বর হলো আমার নবী পাকের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন,
ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বললেন, জিকিরের মজলিস, বা যেখানে বসে জিকির হয়। জিকির শব্দের কয়েকটা অর্থ আছে, সংক্ষেপে বলি। জিকির মানে হচ্ছে স্মরণ, আল্লাহ পাকের কথা চিন্তা করাকে জিকির বলে। আবার জিকির মানে শরীয়তের কথা আলোচনা, ওয়াজ নসিহতকেও জিকির বলা হয়। তা ওয়াজ নসিহত বা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ যেইখানে হয় ওই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আরো একটা জায়গাকে জান্নাতের বাগান বলে চিহ্নিত করেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাব ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহর নবী বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? আমার নবী পাক বললেন, শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিস। জ্ঞানের মজলিস হলো জান্নাতের বাগান। তৃতীয় নম্বর জায়গা, যে জায়গাটাকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াদুল জান্নাহ বলে চিহ্নিত করেছেন, তৃতীয় নম্বর জায়গা হলো আল্লাহ রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি জিনিস? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কোনটা? আপনি তো বাগান চিনিয়ে দিলেন, ফলটা চিনিয়ে দেন। আল্লাহ নবী, আল্লাহ হাবিব বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটার কথা আল্লাহ রাসূল বলেছিলেন, যদি কোনো ব্যক্তি রিয়াজুল জান্নাহর মধ্যে বসে একবার আল্লাহ পাকের নামের এই তাসবিহটা পাঠ করে নেয়, সে যেন আমার আল্লাহ পাকের জান্নাতের বাগানের ফল আহার করে নিল। বলবেন না সুবহানাল্লাহ? প্যারে হাজিরিন, সেই জান্নাতের বাগানে এসে বসেছি। তবে একটা জিনিস মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে যে রিয়াজুল জান্নাহ আছে, ওই রিয়াজুল জান্নাহ হচ্ছে অত্যন্ত মর্যাদাবান, সম্মানীয়। আর আমরা যেখানে বসে আছি এটাও রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে সাধারণ আম রিয়াজুল জান্নাহ। ওখানে আপনি যদি নামাজ পড়েন আল্লাহ নবী রওজার পাশে, ওই রিয়াজুল জান্নাহ যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, তার মানে আপনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভেতরেই নামাজটা আদায় করলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ? তো প্যারে হাজিরিন, শুধুমাত্র ফুল দিয়ে সাজিয়ে দিলে, প্যান্ডেল করে ফেললে, মাইক লাগিয়ে দিলে, লাইটিং করে নিলে, তাবারুক করে নিলে রিয়াজুল জান্নাহ হয়ে যায় না।
রিয়াজুল জান্নার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাদেরকে বললাম। এই শর্তগুলো যদি আপনার ঘরের মধ্যে পাওয়া যায়, আপনার রাস্তার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আপনার রাস্তাটা, আপনার ঘরটা আপনার জন্য রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা ইয়ারতাআ ফি রিয়াদিল জান্নাতি ফালিয়াকসির যিকরাল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগানে ঘোরাফেরা করতে চায়, সে যেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে। আপনি আল্লাহর জিকির করতে করতে যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ওই রাস্তা আপনার জন্য জান্নাতের বাগানের রাস্তা হয়ে যাবে। আপনি যেখানে বসে বসে, যেখানে শুয়ে শুয়ে আল্লাহ জিকির করবেন, সেই জায়গাটাও জান্নাতের বাগান হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথা বললে হবে না, স্থির চিত্রে বসেন, বেশি লাফালাফি করবেন না, বেশি কথা বলবেন না। আপনাদের অবস্থা যেমন হবে, আমার অবস্থাও তেমন হবে। আপনারা যদি কথা বলেন, আমার সমস্যা হবে। আপনারা যদি এদিক ওদিক তাকান, আমার সমস্যা হবে। খবরদার, বারণ করে দিলাম। প্যারে হাজিরিন, আমরা যে মাসে এই মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাসটা হলো পবিত্র একটা মাস। কি মাস বলেন? পবিত্র মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, মিনহা আরবাআতু হুরুম, মিনহা আরবাআতু হুরুম। সৃষ্টির প্রথম থেকে এখনো পর্যন্ত 12 মাসে 1 বছর হয়। 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের মধ্যে থেকে 4টে মাস হলো পবিত্র মাস। প্রথম নম্বর মাস হলো জিলকদ, দ্বিতীয় হলো জিলহজ, তৃতীয় হলো মুহররম, চতুর্থ হলো রজব মাস। 3টে মাস হলো পাশাপাশি, আর একটা মাস হলো দূরে। জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4টে মাসকে আল্লাহ পাক বলেছেন আশহারে হুরুম বা পবিত্র মাস। আরবের মানুষেরা মুহররম মাসকে সফরুল আউয়াল নাম দিত। মুহররম মাসের পরে যে মাসটা আসে তার নাম হচ্ছে সফর মাস। আরবের মানুষেরা কি করত? তাদের ইচ্ছা মতো কখনো কখনো মুহররম মাসের নাম দিয়ে দিত সফরুল আউয়াল, আবার কখনো কখনো মুহররম নামে ডাকত। অর্থাৎ এই মুহররম মাসে যে যুদ্ধ করা হারাম, তারা সেটাকে মানত না। তারা মুহররম মাসের নামটাকে পরিবর্তন করে তারা যুদ্ধটাকে হালাল করে দিত, আবার যুদ্ধটাকে হারাম করে নিত। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি এই মাসের নামটাকে পরিবর্তন করে দিলেন। সফরুল আউয়াল এই নামটা পরিবর্তন করে নাম দিলেন মুহররম মাস। এই জন্য সম্মানার্থে এই মাসটাকে বলা হয়, এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম বা আল্লাহ পাকের মাস, মুহররম মাস। কথা বুঝেছেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সব থেকে বেশি যেই মাসের রোজাকে সন্ধান করতেন, সেই মাসটা হলো মুহররম মাস। এই মুহররম মাসের আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন তিনি মদিনা শরীফে গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। দয়ার নবী তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা এই দিনে কেন রোজা রাখেন? তারা বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে এই মাসের 10 তারিখে নাজাত দিয়েছিলেন। ফেরাউন এবং তার দলবলকে এই মাসে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন।
সেই জন্য মুসা আলাইহিস সালাম এবং তার জাতিরা এই মাসের 10 তারিখে রোজা রাখে, তাই আমরাও রাখি। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার দিক থেকে আমার ভাই নবী মুসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে আমি হলাম সব থেকে বেশি অগ্রগামী, সব থেকে বেশি অগ্রগামী। আমি আমার ভাইয়ের বেশি অনুসরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে আদেশ দিলেন যে তোমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। সাহাবা ইকরামগণেরা, আমার নবী পাকের পরিবারের মানুষেরা এবং এমনকি বাচ্চা কাচ্চারাও তারা মুহররম মাসে এই 10 তারিখে রোজা রাখে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় একদিন সাহাবা ইকরামগণেরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররম মাসের 10 তারিখে আমরা যে রোজা রাখি, ইহুদি নাসারারাও এই তারিখে রোজা রাখে। এই দিনটা আমাদের কাছে যেমন সম্মানীয়, ইহুদি নাসারাদের কাছেও তেমন সম্মানীয়। তারা বলতে চাইছে, হুজুর আপনি তো বেদিনদের খেলাফ করতে বলেছেন, তাদের উল্টো করতে বলেছেন, তাহলে এই ক্ষেত্রে ওদের অনুসরণ হয়ে যাচ্ছে না তো? তারা মনে মনে এটা প্রশ্ন করেছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি বললেন, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি 9 তারিখেও রোজা রাখবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আগামী বছরে আমি 9 তারিখেও রোজা রাখবো, 9 তারিখ আর 10 তারিখ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই আগামী বছরটা আর আসেনি। তিনি দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মনে রাখবেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখাটা ফরজ ছিল। সেই জন্য এই আশুরার দিনের রোজার অত্যন্ত গুরুত্ব আছে। আপনারা যখন রোজা রাখবেন 9 তারিখ 10 তারিখে রাখবেন। যদি 9 তারিখ যদি ফসকে যায়, 10 তারিখ 11 তারিখে রাখবেন। একটার সাথে আরেকটা জুড়িয়ে রাখবেন। প্যারে হাজিরিন, এই মুহররম মাসের রোজার অত্যন্ত গুরুত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখলে বিগত বছরের সমস্ত গুনাহ খাতাকে রব্বুল আলামিন তিনি মাফ করে দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের সকলের আব্বাজান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে তিনি ক্ষমা করেছিলেন, মাফ করেছিলেন। আমাদের নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যিনি এসেছেন সকলেই তো আমাদেরই নবী, তাই তো? 1,24,000 ইখতিলাফ 2,24,000, এনারা সকলে কি অন্য কারণ নবী নাকি? ওনারা তো আমাদেরই নবী। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মহাপ্লাবন থেকে রব্বুল আলামিন আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। ও এই মুহররম মাসের 10 তারিখে মুসলমানদের একের পর এক বিজয় হয়েছে। মুসলমানদের একের পর এক বিজয় হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখটা এটা কোনো খারাপ তারিখ নয়, এটা হলো একটা ভালো তারিখ। এটা কোনো খারাপ তারিখ নয়, এটা হচ্ছে ভালো তারিখ। ও ভাইয়েরা, ও আমার নবী পাকের উম্মতিরা, এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ পাক এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে একটা ঘটনা ঘটেছে
যেই ঘটনাটা বিশ্বের মুসলমানদেরকে এখনো পর্যন্ত কাঁদায় এবং কিয়ামত পর্যন্ত কাঁদাবে। একটা ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত কাঁদায়, কিয়ামত পর্যন্ত কাঁদাবে। মুসলমানরা কেঁদে থাকে এই 10 তারিখে। কথা বুঝেছেন? ইসলামে 3 দিনের বেশি কিন্তু শোক পালন করা হয় না। কারো বাড়িতে যদি কেউ মারা যায়, ইসলাম বলছে 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। যদি স্বামী মারা যায়, স্ত্রী ইদ্দত পালন করবে, ওই ইদ্দতটাই হচ্ছে তার শোক পালন। তাছাড়া বাড়ির মানুষেরা 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। তা আমরা এই মুহররম মাসের 10 তারিখটাকে কোন শোক পালন করার জন্য আমরা রোজা রাখবো না। রোজা রাখবো নাজাতে মুসার জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন, ওই জন্য রোজা রাখবো, মনে রাখবেন। তো ভাইরা, এই মুহররম মাসের 10 তারিখে কি হয়েছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং আহলে বায়তদেরকে এবং অনেক সাহাবাদেরকে এই মুহররম মাসে 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করে ফেলা হয়েছিল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝেছেন? আহলে বায়ত কারা? আহলে বায়ত কাদেরকে বলা হয়? আল্লাহ নবী, আল্লাহর হাবিব একদিন মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গায় ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণাটার নাম হলো খুম। আমার নবী পাক ওই খুম নামক জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি একটা ভাষণ দিয়েছিলেন। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করেছিলেন, তারপরে আল্লাহ নবী, আল্লাহর হাবিব মানুষকে বলেছিলেন, শুনে রাখো, আমি হলাম একজন মানুষ, খুব শীঘ্রই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে একজন ফেরেশতা আসবেন, অর্থাৎ আমার কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। অর্থাৎ আমার ডাক পড়ে যাবে, আমি আল্লাহ পাকের কাছে চলে যাব। তবে তোমাদের কাছে আমি 2টো ভারী জিনিস রেখে যাচ্ছি। তোমাদের কাছে 2টো ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথম নাম্বার হলো কুরআন, কুরআন মাজিদ। এটা হলো হেদায়েত, এটা হলো আলো। তোমরা কোরআনের উপরে আমল করবে। মানুষকে কোরআনের ব্যাপারে অনুপ্রাণিত করলেন, উদ্বুদ্ধ করলেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বায়ত, আমার ঘরবাসীরা, তোমরা আমার ঘরবাসীদের ব্যাপারে আল্লাহ পাককে স্মরণ করবে। আমার ঘরবাসী আহলে বায়ত, শুনছেন? আহলে বায়ত কারা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে চাচাতো ভাই ছিলেন, চাচাতো ভাই এবং জামাই আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু ইনার যত বংশধরেরা আছে, ইনার ছেলে, তার ছেলে, তার ছেলে, সকলেই হলেন আহলে বায়ত, আওলাদে রাসূল। দ্বিতীয় নম্বর হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ইনার আওলাদেরা, ইনার ছেলের ছেলে, তার ছেলে, বংশধরেরা। তৃতীয় নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ভাই, যিনার নাম হলো আকিল। আকিল ইনার বংশধরেরা, তারা হচ্ছেন আওলাদে রাসূল, আহলে বায়ত। চতুর্থ নম্বর হচ্ছে
চতুর্থ নম্বর হচ্ছে আমার নবী পাকের চাচা যান, যার নাম হলো হযরতে আব্বাস। এই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনার বংশধরেরা, ইনার সব হচ্ছে আহলে বায়তের মানুষ। ইনাদেরকে সাদকা দেওয়া হারাম, ইনাদের সাদকা নেওয়া হারাম। বুঝতে পারেননি? আপনি এই আওলাদে রাসূলদেরকে যাকাত দিতে পারবেন না, আর ওই আওলাদে রাসূলরা কারো কাছ থেকে যাকাত নিতেও পারবে না। দুটোই হারাম কাজ। আপনি যদি দেন তাদেরকে, আপনি হারাম কাজ করলেন, তারা যদি নেয় কারোর কাছ থেকে, তারাও হারাম কাজ করলো। কথা বুঝেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া গণেরা, স্ত্রী গণেরা, ইনারাও সব আহলে বায়ত। তো ভাইজান, আল্লাহ নবী বললেন এই দুটো জিনিস তোমরা খেয়াল করবে, এক হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আহলে বায়ত। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, মাযহাবের চার ইমামের এক ইমাম, যিনার নাম হযরতে মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, যিনার অনুসারীদেরকে শাফিঈ মাযহাবের অনুসারী বলা হয়। হযরত ইমাম শাফিঈ একদিন তিনি তিনার শিক্ষকের কাছে, উস্তাদের কাছে হাদিস শরীফ নিয়ে চর্চা করছিলেন, হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন। এমত অবস্থাতে একটা বাচ্চা ছেলে খেলতে 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 হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। হযরত ইমাম শাফিঈ জামানার এত বড় ইমাম, ওই বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে বললেন। ওই বাচ্চাটা যখন চলে গেল, হযরত ইমাম শাফিঈ তিনি বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই বাচ্চাটা আবার ইমাম শাফিঈর কাছে এলেন। ইমাম শাফিঈ আবার দাঁড়িয়ে পড়লেন। ওই বাচ্চাটা আবার চলে যায়, ইমাম শাফিঈ বসে পড়েন। এইভাবে বেশ কয়েকবার ইমাম শাফিঈ ওই বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। ওই বাচ্চাটা চলে যাওয়ার পরে তিনি বসে পড়েন। এমত অবস্থায় কিছু মানুষ তিনাকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি এত বড় জামানার ইমাম, তাহলে আপনি কেন ওই বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে পড়ছেন? আপনি তো এত বড় ইমাম, আপনি কেন এই কষ্টটা উঠাচ্ছেন? হযরত ইমাম শাফিঈ ওই সময় বলেছিলেন, ও আমার ভাইরা, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়। এই বাচ্চাটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বাহক। এই বাচ্চার শরীরে আমার দয়ার নবীর রক্ত বইছে। আমি এই বাচ্চাকে দেখে দাঁড়াই না, এই বাচ্চার শরীরে যে রক্ত আছে ওই রক্তটাকে দেখে আমি দাঁড়িয়ে যাই। ও ভাইয়ারা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জামানার বড় ইমাম ইমাম শাফিঈ যে বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দানে ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তরবারি চালিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে, আমার নবী পাকের আহলে বায়তদেরকে শহীদ করে দিয়েছে। কি নৃশংসভাবে হত্যা করেছে, কথা বুঝেছেন না? ইয়াজিদ বাহিনী, পাপিষ্ট হতভাগা ইয়াজিদ বাহিনী, কথা বুঝেছেন? ইয়াজিদের যখন নাম নেবেন খুবই তাচ্ছিল্য, ছোট করে নাম নেবেন, সম্মানের সাথে নয়, ছোট করে। ইয়াজিদের নাম সবসময় নিচু করে, ছোট করে বলবেন। কেননা যিনাকে দ্বিতীয় উমার বলা হয়, দ্বিতীয় উমার হচ্ছেন হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি। উমর বিন আব্দুল আজিজ, উনার দরবারে একটা
একটা লোক বলেছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এজিদ, এই কথাটা বলেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এজিদ এই কথাটা বলেছে। যখন এই কথাটা ওনার মজলিসে উচ্চারণ হয়েছে, এজিদের নামের প্রথমে যখন আমিরুল মুমিনিন বলেছে, উমর বিন আব্দুল আজিজ বললেন, তুমি কি বললে? তুমি এটা কি বললে? এজিদকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একে নিয়ে যাও, 20 ঘা বেত্রাঘাত করো, চাবুক দিয়ে 20 ঘা একে আঘাত করো, যাও নিয়ে যাও একে। কথা বুঝেছেন? এজিদের নাম যখন নেবেন ছোট করে, লাঞ্ছিত করে,